হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা জার্সি টিউটোরিয়াল 14 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা ইলাস্ট্রেটরে এসে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর আমরা উইথ দিয়ে 3.2 এবং হাইট দিয়ে 0.8 আমরা একটু জুম করে এখন আমরা পেন এখান থেকে একটা গাইডলাইন নেই, সেন্টার বরাবর করে দিই। এখন পেন টুল নিয়ে এইখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করে আর এই কোণাতে একটা ক্লিক করি। তো আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে। এখন এটাকে আমরা নিচেরটাকে ডিলিট করে দেই। তো এটা ফিল কালারটা আমরা অফ করে দেই। স্টকটা আমরা 7 দিয়ে দিলাম, 7 পয়েন্ট। তো আমরা এটাকে কপি করি, আলটা ধরে কপি করি, কন্ট্রোল ডির মাধ্যমে এটা আমরা 12টা করব। তো এখন একটু জুম করে আমরা 3 4 5 6 7 7 8 9 10 11 12 13 আমরা 13টা রাখবো। উপরে থেকে বাকিগুলো ডিলিট করে দেব। এটা স্টকটা আমরা 12 করে দেব আর একটু উপরে উঠিয়ে দেব। তো এখন আমরা একটা পাথ ফাইন্ডার রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে আমরা 3 ইঞ্চি দেব আর হাইটটা 8 ইঞ্চি রাখবো। এখন এটাকে সিলেক্ট করে ফিল কালার অফ করে দেবো এবং এটাকে টেনে আমরা এটা বড় করে দেবো যেই পর্যন্ত আছে আর কি। তো এখন আমরা পুরোটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে পাথ ফাইন্ডার মাইনাস না, এটা পুরোটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ডিভাইন করে দেব। তো এখন স্টকটা অফ করে দেব এবং আনগ্রুপ করে দেব। তো আমাদের সাইডের যে অংশগুলো এগুলো আমরা ডিলিট করে দেই। এর ফলে আমাদের পুরো প্রতিটা লাইনগুলো সমান হয়ে গেছে। তো আমরা এটাকে উপরে নিয়ে এখানে বাকি যা আছে সবগুলো ডিলিট করে দেব। তো এখন আমরা জুম করে নিচে থেকে 5টা পর্যন্ত নিয়ে যাব। 5টা সিলেক্ট করে আর এই আউটলাইনটা সিলেক্ট করে এখান থেকে আমরা ডিভাইড করে দেব। আনগ্রুপ করে আমরা এখানের 5টা ডিলিট করে দিই। আর এখানে আমরা উপর থেকে একটা ডিলিট করে দিই, মাইনাস করে এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দিই। এখন এটাকে আলটা ধরে কপি করে উপরে নেই এবং কন্ট্রোল ডি দ্বারা এটা পেস্ট করতে থাকি। তখন পুরোটা সিলেক্ট করে আমরা এক সাইডে নিই, সাইডে নেওয়ার পর এটাকে আমরা গ্রুপ করে দেই। গ্রুপ করার পর আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এটাকে আলটা ধরে আবার কপি করলাম। এখন এটাকে আমরা রোটেট করে দেব। তো এখন আমরা এটাকে আবার কপি করব দুইটা ধরে একসাথে। তো 4টা হয়েছে। আমরা এটাকে কন্ট্রোল দিয়ে 6 8টা পর্যন্ত রাখবো। একটা ডিলিট করে দিয়ে 7টা রাখবো, 8টাই রাখি। তো এখন আমরা এটাকে গ্রুপ করে দিই। গ্রুপ করে দেওয়ার পর রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর এটা উইথ আমরা হাইট দিই 30 ইঞ্চি, উইথ দিই 22 ইঞ্চি। তারপর ওকে দেওয়ার পর একটা আমরা এটার বরাবর রাখি, দেখি যে সেন্টার বরাবর করি। আমরা চাচ্ছি যে একটা ডিজাইন মাঝখানে থাকবে। তো এটা 7টা দিয়ে আমরা যদি আনি, হ্যাঁ ঠিক আছে। একটু অ্যাডজাস্ট করে নেই।
তো এখানে আমরা কিছু কালার কোড নিয়ে নেই, এটাকে আমরা একটু ব্লু কালার করে দেব, ডিপ ব্লু। স্টকটা অফ করে দেই। এটাকে আবার কপি করে আমরা আরেকটা কালার নিয়ে নেই, যেটা হচ্ছে সাদা। তো এখন আমরা আমাদের ফিল কালারটা আইড্রপারের মাধ্যমে এখান থেকে নেভি ব্লু কালারটা সিলেক্ট করে দিই এবং এটাকে আমরা এখানে গ্রেডিয়েন্টে চেয়ে আমরা এটার আগে ব্লু কালারটার কোডটা আমরা কপি করে নিই। তো এখান থেকে আমরা কপি করে দিই। কপি দেওয়ার পর আমরা এখানে যেটার উপরে আমরা কালার দেবো এটাকে আগে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে এখান থেকে আমরা কালো যে অংশ সেখানে যে আমরা 8 GB ক্লিক করি, এখানে কপিটা পেস্ট করে দিই, তারপর ওকে দিয়ে দিই এবং ওই পাশে আমরা সাদাই রাখবো। তো এখন আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিই আমাদের মতো। আমি চাচ্ছি এটা উপর থেকে নিচে এসে ধীরে ধীরে নিভে যাবে, যার সাথে লেগে যাবে। তো প্রয়োজন মতো আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। যদি আর একটু করি, না আমরা চাচ্ছি এটা অ্যাঙ্গেল থাকবে, বেশি নিচে হয়েছে, আর একটু। হ্যাঁ ঠিক আছে, আর একটু দেখি, বেশি হয়ে গেছে, আগেরটি ঠিক ছিল। হ্যাঁ ঠিক আছে, চলবে। তো এখন আমরা উপর দিয়ে একটা ডিজাইন করব। তো এখান থেকে আমরা যদি দেখি আমাদের হচ্ছে 7টা আছে। তো আমরা এটাকে মাঝখানে একটা রেখে বাকি সাইড থেকে আমরা একটা ডিজাইন করব। তো এখানে এটা মাঝখানে রেখে বাকি 3টা উপরে ডিজাইন করব। তো এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এটাকে ক্লোজ করে দেই। এটাকে আমরা সাদা কালার পর্যন্ত করে দেই, ট্রান্সফার রিপ্লেট কপি করে দেই। কপি করে দেওয়ার পর আমরা এটাকে বামে রাখি, সাদা কালার করে দেই এবং এটা থেকে লাল কালার করে দেই। তো ডিজাইনটা একটু দেখি, এটা মনে হয় বেশি অ্যাঙ্গেল হয়ে গেছে। তো এখানে একটু জুম করে এটা আর একটু উপরে উঠিয়ে দেই। হ্যাঁ চলবে, এটাকে একটু ডাইনে চাপিয়ে দেই। হ্যাঁ ঠিক আছে, তারপর এটাকে আবার আমরা কপি পেস্ট করি আলটা ধরে এখানে এটা পর্যন্ত বসিয়ে দিই এবং এটাকে আমরা আরেকটু অ্যাঙ্গেল করে দিই। হ্যাঁ, এটার কালারটা আমরা নেভি ব্লু করে দেব। তো আইড্রপার দিয়ে আমরা এখানে ক্লিক করে কালারটা নিয়ে নিই। তো সেম জিনিসটা আবার সিলেক্ট করে ট্রান্সফারে যেয়ে লিফলেট করে দেই। কপি দিয়ে দিই, কপি দেওয়ার পর এটা আবার ডান পাশে নিয়ে সমান অনুযায়ী বসিয়ে দিই। এখন আমরা নিচেরটা দেব হচ্ছে লাল কালার এবং উপরটা দেব সাদা কালার। তো আপাতত আমাদের ডিজাইন ফন্ট সেট ডিজাইন শেষ হয়ে গিয়েছে। তো আমরা এখন আমাদের জার্সি টেমপ্লেটটা নিয়ে আসি। টেমপ্লেটটা কপি করে এখানে পেস্ট করে দেই। এটাকেও আমরা একটা কপি করে নেই, দুইটা বানাই। যেহেতু এটা ব্যাক পার্ট, তো আমরা এটাকে সিলেক্ট করে ট্রান্সফারে গিয়ে রিফ্লেক্ট করে দেই, ওকে দিয়ে দেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই পাশে সাদা সাদা, ওই পাশে সাদা লেগে যাবে। তো আমরা এটাকে আনগ্রুপ করে ফন্টের উপর ফন্টের ডিজাইনটা রেখে দেই এবং পুরোটা সিলেক্ট করে Ctrl+7 দিয়ে মার্কিং করে দিই। এটাও সেমভাবে ফন্টের উপর ফন্ট রেখে দেই, পুরোটা সিলেক্ট করে Ctrl+7 দ্বারা মার্কিং করে দিই।
তারপরে ডিজাইন আপাতত শেষ। এখন আমরা এখানে হাতার ডিজাইন দুটো নিয়ে আসি। আমাদের হাতায় থাকবে একটা হাতা থাকবে হচ্ছে ব্লু কালার, আর একটা থাকবে সাদা কালার। তো তার আগে আমরা এখানে এটাকে উপরে এখন আমরা এখানে একটা সাদা, দুই পাশে দুইটা সাদা স্টেপ রাখবো। তো এর জন্য আমি এখান থেকে 30 ইঞ্চি লম্বা, সাইডে 3 ইঞ্চি মাপে একটা সাদা বক্স নিচ্ছি। 3 ইঞ্চি বেশি হয়ে যায়, এখানে আমরা 2 ইঞ্চি করে দিই। 2 ইঞ্চি করে আমরা এটা ডিজাইন অনুযায়ী মিলিয়ে দেই। মিলিয়ে এখান থেকে সাদা কালার দিয়ে দেই, স্টকটা অফ করে দেই। তো এটাকে আবার কপি করে ওই পাশে নিয়ে রেখে দেই। আমি চাচ্ছি যখন জার্সিটা জয়েন্ট হবে, তো জয়েন্টের সাথে যেন সাদা অংশটা দেখা যায়। তো এটাও সেমভাবে আমি করি। তো এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে আমরা এটাকে মার্কিং করি, উপরে উঠিয়ে দিই। উপরে উঠিয়ে সিলেক্ট করে Ctrl+7 দ্বারা মার্কিং করে দিই। তো আমরা দেখতে পাচ্ছি যে, একটু জুম করে দেখাই, তো এখানে এই উপরের ডিজাইনটা চলে গেছে। আমরা চাচ্ছি যে এটা হাতা কাটিং পর্যন্ত থাকবে, আর উপর যাবে না। তো এটাকে আমরা 1.5 ইঞ্চি করে দিই, একটু কমিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। এটাও আমরা 1.5 ইঞ্চি করে দিই। মানে এটা কার পর্যন্ত যাবে না, হাতা পর্যন্তই স্টপ থেকে যাবে। এই পাশে লক করে আমরা এটাকে 1.5 ইঞ্চি করে দিই। ঠিক আছে। তো এদিকটা আমরা স্টক ওটামে কাটতে ভুলে গেছি, তো স্টকটা কেটে দিলাম এবং এটাকে আমরা কপি করে দিই, রিফ্লেক্ট করি, রিফ্লেক্ট করি, ওকে দিই। আনমার্কিং করে এটাকে ডিলিট করে দিই এবং পিছের পার্টটা এনে উপরে উঠিয়ে দিই। এবং পুরোটা সিলেক্ট করে Ctrl+7 দ্বারা মার্কিং করে দিই। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা হাতাতে একটু জুম করি, হাতার কাজটা ধরি। আমরা এই হাতার কালারটা দেব, আইডার মধ্যে ব্লু কালার সিলেক্ট করে দেই এবং এখানে আমরা দুই পাশে যে হাতার বডির মতোই দুই পাশে দুইটা সাদা স্টেপ রাখতে চাচ্ছি। তো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে এখন এটাকে আমরা সাদা কালার করে দিই। এটাকে টেনে পুরো জয়েন পর্যন্ত নিয়ে যাব, যেহেতু হাতা রাউন্ড হবে, এটা যখন জয়েন হবে একসাথে হয়ে যাবে। তো এই পর্যন্ত এটা সেম করি, দুইটাকে ধরে এটা গ্যাপ আছে, গ্যাপটা পূরণ করে দিই। এটাকে এখান থেকে কালার দিয়ে দিই, এবার এটাকে ধরে এখানে নিয়ে যাই। সেম জিনিসটা আবার আমরা এখানে করে দিই। ডান পাশে নিয়ে যাই সেমভাবে। এটা কালার থাকবে ব্লু কালার। তো এখন পুরোটা সিলেক্ট করে আমরা Ctrl+7 এর মাধ্যমে মার্কিং করে দেই। এটাও সেম কপি পেস্ট করে সবার উপরে উঠিয়ে দেই এবং সিলেক্ট করে Ctrl+7 দ্বারা মার্কিং করে দেই। তো আমাদের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং দুই হাতও শেষ। তো এখন আমরা এখানে কিছু লোগো অ্যাড করব। তাহলে আমি লোগোগুলো একটু নিয়ে আসি। তো আমরা লোগোটা নিয়ে আসি, এখান থেকে লোগোটা সিলেক্ট করে এটাকে কপি করে নিই। কপি করে এখানে পেস্ট করি, পেস্ট করার পর এখানে নিয়ে আসি, এটাকে আমরা সাদা কালার করে দিই। এখান থেকে রাইট ওভার দিয়ে ক্লিক করি, এটার সাইজ আমরা 2.5 ইঞ্চি রাখবো, এটাকে সেন্টার করে দিই। ঠিক আছে। তো এখন আমরা বুকে আরেকটা লোগো দিব। তো আমরা এখান থেকে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন লোগোটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এটাকে
3 ইঞ্চি করে দেই। 3 ইঞ্চি করে আমরা বুকের ডান পাশে এটা দিয়ে দেই। আমরা এখানে লোগো দেওয়ার জন্য হাইট 7 ইঞ্চি একটা বক্স নেব, বক্স নিয়ে একদম উপরে ফিট করে দেব এবং 7 ইঞ্চির এটার মাঝামাঝি আমরা লোগোটা বসিয়ে দেব। তো লোগোটা আমাদের ডাইনে একটু বেশি হয়েছে, আমরা একটু বামে চাপিয়ে দেওয়ার একটু, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা পিছনে কাজটা করি। পিছনে নাম হবে, তো আমরা আগে নামটা অ্যাড করি। তো আমরা রাজু লিখি, রাজু লিখে এটাকে একটু বড় করে দিই, বড় করে এটা ফন্ট সিলেক্ট করে দিই আমরা এরিয়াল। আমরা এটাকে সব বড় হাতে করে দিই, অল ক্যাপস দিয়ে দিই এবং এটা কালারটা আমরা সাদা দিয়ে দিই। এটা সাইজ রাখবো আমরা 9 ইঞ্চি। এটা আউটলাইন আমরা কালো করে দিই, একটু বোল্ড করে দিই। তো এটাকে কপি করে আমরা নিচে রাখবো তার ডিভিশন ঢাকা, ঢাকা ডিভিশনের প্লেয়ার উনি। তো এটাকে আমরা সেন্টার করে দেব। তো তার নিচে আমরা তার নাম্বারটা লিখে দিই। এটাকে জুম করে এটাকে কপি করে এখানে তার জার্সি নাম্বার হবে 9। তো আমরা এটাকে সিলেক্ট করে সাইজ বড় করে দিই, সেন্টার ভাবে রাখি। আমরা জুম মাইনাস করি। তো আমাদের ডিজাইন অলরেডি কমপ্লিট। তো আমরা যদি একটু দেখাই ডিজাইনটি, তো এই হচ্ছে আমাদের ডিজাইন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ঢাকা ডিভিশন 1 প্লেয়ারের জার্সি। তো এই হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন আরও ভিডিও পেতে। ধন্যবাদ।